কি অবস্থা সবার? আজকে আমাদের লিস্টের উপরে সব থেকে কমন ইউজেস যে ডাটা টাইপ অর্থাৎ লিস্ট, এটা খুবই মানে পপুলার একটা ডাটা টাইপস। পাইথন বলো এবং অন্য যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটাতে যদিও নাম ভিন্ন হতে পারে, বাট এটাই মোস্ট ইউজেস একটা ডাটা টাইপ। এবং এটার উপরে আজকে আমাদের শেষ ক্লাস। অ্যান্ড আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা লিস্টের সমাপ্ত করব। এর পরবর্তী ডাটা টাইপস আমরা চলে যাবো, অর্থাৎ টাপলস অথবা সেট। সেটা আমরা আগামীকাল থেকে শিখবো। তো আমরা শুরু করার আগে আমি একটা জিনিস দেখাই দিই, সেটা আমি যদিও আগে দেখানো উচিত ছিল। সেটা হলো আমরা কিভাবে আহ, এই ফাইল ক্রিয়েট করতে পারি। ধরো এই দেখো, এই যে আমার মেইন পাই, আমি যদি দেখাই মেইন পাই প্র্যাকটিস 1 প্র্যাকটিস 2, যদিও আমি এগুলো ক্রিয়েট করে রাখছি। আহ, তো আমি এখন দেখাই দিচ্ছি আসলে কিভাবে এটা ক্রিয়েট করবা। তোমরা এখানে চলে যাবা, এখানে ফাইল যেটা আছে, ফাইল থেকে নিউ আছে, এইখানে ক্লিক করবা। দেন এইখান থেকে তোমরা একেবারে নিচে এই ফাইল না পাইথন ফাইল নামে একটা অপশন আসবে, এইটাতে ক্লিক করবা। এন্ড দেন তুমি তোমার মন মতো একটা নাম দিয়ে দিবা। যেমন আমি এখানে দিব practice.3, .3 না .py, practice3.py। দেন হচ্ছে ইন্টার ক্লিক করলে দেখবা যে তোমার নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে এখানে চলে আসবে। পাশটাকে তুমি যদি হাইড করতে চাও, অর্থাৎ এই যে এই পোর্শনটা, তাহলে এই যে এই ফাইলের এখানে ক্লিক করবে, দেন তোমার ফাঁকা হয়ে যাবে। যদি এটা থাকলে আমার ভালো লাগে। যাই হোক, এভাবেই থাকুক, স্পেস বেশি পাওয়া যায়। ধরো এই দেখো, এইখানে আমি যদি রান দেই, তাহলে আমার যে মেইন পাই আছে অর্থাৎ এই ফাইলটা কি হবে, রান হবে। কিন্তু তোমার যখন এই ফাইলটা রান করতে যাবা, তখন এই জায়গায় যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর দেখো আমার কিন্তু এই প্রত্যেকটা আসে না, প্র্যাকটিস বা যাই বলো এগুলো আসে নাই। কারণ আমার পাইচামটা আপডেটেড, আর এই কারণে আমাদের এখানে লেখা আছে কারেন্ট ফাইল। অর্থাৎ আমি এটা যদি সিলেক্ট করে রাখি, এই ফাইলে থাকবো, সেই ফাইলটা যদি আমি রান করি, তাহলে আমার ওই নির্দিষ্ট ফাইলটাই রান হবে। বুঝতে পারলা? তো এটা এই কারেন্ট ফাইলে তুমি সেট করে রাখবা, অথবা তোমার ওইখানে থাকতে পারে যে ফাইল ক্রিয়েট করবে সেই ফাইলের নাম, তুমি সেই ফাইলটা সিলেক্ট করে রাখবা যদি রান করতে চাও। তো যাই হোক, আমরা শুরু করে দিই আমাদের যে লিস্টের উপরে ক্লাসটা শেষ হবে, অর্থাৎ সেটা হলো নেস্টেড লিস্ট, রাইট? তো নেস্টেড লিস্টটা বিষয়টা কি? তোমরা যারা ম্যাট্রিক্স চিনো, অর্থাৎ ম্যাট্রিক্স যদি তোমরা চিনে থাকো, কিছুটা ম্যাট্রিক্স এর মতোই। অর্থাৎ নেস্টেড লিস্ট বলতে বোঝায় যে কোনো একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট। বুঝতে পারলা? মানে লিস্ট ইনসাইড অফ অ্যানাদার লিস্ট, এইটাই। তো আমরা এটা ক্রিয়েট করে নেই। তো এখানে আমি একটা নেস্টেড লিস্ট ক্রিয়েট করে নিলাম। তোমরা যদি দেখো, নেস্টেড লিস্টটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে পুরোটা একটা লিস্ট। মানে মাই লিস্ট ও একটা লিস্ট, বাট এর মধ্যে দেখো আমি আরো লিস্ট ক্রিয়েট করছি। সেটা হচ্ছে ইন্টিজার, যেটা এটার জন্য কোনো লিস্ট নাই, ওরা মেন লিস্টের মধ্যেই আছে। অর্থাৎ ওদের কোনো আলাদা লিস্টের মধ্যে আমি সেপারেট করি নাই। বাট এই যে স্ট্রিং টাইপ ডাটা যেগুলো আছে, যে নামগুলো আছে, এইগুলাকে দেখো আমি একটা আলাদা লিস্টের মধ্যে, অর্থাৎ এই যে একটা ব্র্যাকেট, স্কয়ার ব্র্যাকেট, এই যে একটা ব্র্যাকেট দ্বারা আলাদা করে বলে দিছি পাইচামকে যে এটা আমার আলাদা একটা ডাটা টাইপস। বলা লাগে না, বাট আলাদা একটা লিস্ট, নেস্টেড লিস্ট। ইভেন এই যে বুলিয়ান টাইপ ডাটা আছে, এইটাকেও আমি কি করছি, নেস্টেড লিস্টের মধ্যে স্টোর করছি। তো এখন আমরা তো দেখে নিলাম যে নেস্টেড লিস্টটা আসলে কিভাবে ক্রিয়েট করে। আর যদি তুমি বলো যে ভাই সিনট্যাক্সটা দেখাই দেন, সিনট্যাক্সটা জানা খুবই জরুরি। সেটা হচ্ছে ধরো এইভাবে স্কোয়ার ব্র্যাকেট থাকবে, সরি, স্কোয়ার ব্র্যাকেট থাকবে, এন্ড এইটার মধ্যে স্কোয়ার ব্র্যাকেট থাকবে কমা দ্বারা। অবশ্যই ওই লিস্ট গুলাও কমা দ্বারাই সেপারেট হবে। দেখো আমি কমা দ্বারা সেপারেট করছি। তো এটার দিকে যদি ভালো করে দেখো, এই যে এখানে এই লিস্টটা, এটা হতে পারে লিস্ট, বাট কমা দ্বারা ডিফারেন্স হয়েছে, পার্থক্য হবে। ঠিক আছে? তো এই যে হলো সিনট্যাক্সটা, এটা দেখে রাখো। তো যাই হোক, এটা আমি কাইটে দেই। এন্ড দেন হচ্ছে আমরা কি করব, এখন আসি এই লিস্ট। আমি তো শিখলাম যে নেস্টেড লিস্ট কিভাবে ক্রিয়েট করে। এইটা যে নেস্টেড লিস্ট আছে, এটা একটা ওভারভিউ। এখন আসো যে এই নেস্টেড লিস্টের উপরও আমরা এর আগের যতগুলো ভিডিও ছিল, যেমন লুপিং করা, রিমুভ করা, অ্যাড করা, কত কত মেথড দেখছি, কত কত অপারেশন আছে যেগুলো লিস্টের উপর করা যায়, সেগুলোকে আমি নেস্টেড লিস্টের উপরে করতে পারবো। অবশ্যই করতে পারবো, কারণ এইটাও তো একটা লিস্ট। জাস্ট ওর ভিতরে, অর্থাৎ ওর যে বাচ্চা কাচ্চা আছে, ওরাও কয়েকটা লিস্ট আছে, যেমন এই যে নেস্টেড লিস্ট হিসেবে আছে। এতটুকুই। কিন্তু এখানে কিছুটা ভ্যারিয়েশন, অর্থাৎ নতুন ওয়েতে আমাদের করতে হবে। সেই জন্য আমি সবগুলো দেখাই দেবো এখানে। তো
তোমরা রেডি হয়ে যাও, আমরা সবই দেখবো আস্তে আস্তে। তো ফার্স্টে আসি আমরা, নেস্টেড লিস্ট কিভাবে লুপিং করে, রাইট? তো কিভাবে করব আমি বলে দিব। ফর আই ইন মাই লিস্ট, প্রিন্ট করো আই। দেন আমি যদি রান করি, দেখো, ও এটা একটু নিচে আনি, দেখো এখন এইটা যেহেতু কি ছিল না, কোনো নেস্টেড লুপের ছিল না, এটা ভার্টিক্যালি ঠিকই আসছে 6 পর্যন্ত। বাট এইগুলো ভার্টিক্যালি আসছে কারণ মনে রাখবা, এই বড় লিস্টের মধ্যে ও হইতে পারে একটা লিস্ট, বাট বড় লিস্টের কাছে ও একটা বাচ্চা বা অ্যাজ এ একটা আইটেম হিসেবেই গণ্য। তাই দেখো, ওকেও ওকে কি কেউ করে নাই, ওকে ইটিরেট করে নাই, ওকে একেবারে অ্যাজ এ আইটেম হিসেবে ভার্টিক্যালি দিছে, যেমন ওরেও দিছে, ওরেও দিছে, অর্থাৎ ভার্টিক্যালি দিছে। কথাটা আবার বলি, যে বড় লিস্ট যেটা, সেটা তো প্যারেন্ট লিস্ট, বাট ওর মধ্যে যে বাচ্চা কাচ্চা যাই থাকুক, হতে পারে ওটা লিস্ট, হতে পারে ওটা টাপল, হতে পারে সেট, ডিকশনারি, হোয়াট এভার, বাট ওইটা, ওই যে বড় লিস্ট, ও অ্যাজ এ আইটেম হিসেবে গণ্য করবে। অর্থাৎ এই পুরাটা একটা আইটেম এই বড় লিস্টের কাছে, এই পুরাটা একটা আইটেম। বুঝতে পারছো? তো এটা মনে রাখবা। তো এখন বলতে পারেন যে ভাই আমি এইগুলা কিচ্ছু চাই না, আমি চাই আমার যে নেস্টেড লিস্ট আছে ওইটার মধ্যে ইটিরেট করতে। তা ওইটা ওইটা আমি কিভাবে করব? হ্যাঁ, চলো দেখি। কারণ আমরা তো জানি কিভাবে লিস্টের মধ্যে ইটিরেট করতে চাই, কিন্তু নেস্টেড লিস্টের মধ্যে কিভাবে ইটিরেট করব। তখন আসবে আমাদের ইন্ডেক্সের ব্যাপারটা। দেখবো আমি জাস্ট একটা পরিবর্তন করব, পুরো খেলা খতম। কিভাবে? এই মাই লিস্টের এই জায়গায় আমি বইলা দিব কত নম্বর ইন্ডেক্স ইটারেট করবে। তো আমি এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে আমি এইটা তো এখন একটা আইটেম বড় লিস্টের কাছে, তো এই আইটেমটা কি করবে, একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবো। তো এই আইটেমটার ইন্ডেক্স নাম্বার তোমরা একটু গুণ আমাকে বলো তো। তো আমি একটু গুনি, এখানে আছে 6 পর্যন্ত। যেহেতু আমরা জানি 0 থেকে শুরু হয়, তাহলে আমরা 5 ধরবো, অ্যান্ড এইটা হচ্ছে 6। তো আমি যদি এখন 6 দিয়ে দিই, তাইলে দেখো, এখন যদি আমি রান করি, দেখো এই যে নেস্টেড লিস্টের মধ্যে যেগুলো আইটেম আছে, জাস্ট ওইগুলোই আমাকে দিছে। এর বাইরে কি কিছু দিছে? এইগুলাও দেয় নাই, এইগুলাও দেয় নাই। আমি যেহেতু ইটিরেট করছি আমার স্পেসিফিক একটা ইন্ডেক্স রে, মানে এটা দ্বারা আমি বলে দিছি যে ফর আই কে যাইতে বলছি শুধু 6 নম্বর ইন্ডেক্সে, এর আশেপাশে যাইতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডেক্সের একটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে স্টার্ট, এন্ড অ্যান্ড স্টেপ। তো আমি যদি এখানে জাস্ট একটা ক্লোন দিয়ে দেই, অ্যান্ড এর মানে হচ্ছে যে আমি এন্ড যে ইন্ডেক্সটা সেটা ডিফাইন করি নাই। দেখো এখন কি করছে, এইটাকে আইটেম হিসেবে নিছে, এইটাকে আইটেম হিসেবে নিছে। এখন কিন্তু আর স্পেসিফিক করে নাই, মানে যে এইটাকে ইটিরেট করবে, এখন করছে ওকে অ্যান্ড ওকে। এটা হচ্ছে ভিন্ন বিষয়, তুমি ক্লোনটা বাসায় দিয়ে ট্রাই করবা। যদি এখানে ক্লোন দাও তাহলে বিষয়টা হুবহু অন্য টার্মে চলে যায়। তো তুমি এখানে যদি জাস্ট 6 দাও, তার মানে এই 6 নাম্বার ইন্ডেক্সকে তুমি কি করছো, মার্ক করছো, and এইটার মধ্যে যা আছে এটা ইটারেট করবে। এখন বলতে পারো যে ভাই আমরা কি এর মধ্যে থেকে কোনো কিছু একটা ইটারেট করতে পারবো, মানে শুধুমাত্র 3 ইন্ডেক্সটা দেবো বা 6 ইন্ডেক্সটা দেবো, এই যে এখানে ইন্ডেক্স নাম্বার হিসেবে 6 যে পজিশন এটা দিয়ে দিব। তাহলে ধরো এই 6 পজিশন আমরা জানি 5 নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3 4 5। তো আমরা যদি এখানে 5 দিয়ে দিই, তখন কি হবে দেখবা, সুন্দরভাবে একটা ইটোর খাবা, যে টাইপ এরর ইন্ট অবজেক্ট ইজ নট ইটারেবল। অর্থাৎ তুমি অ্যাজ এ ইন্টিজার অবজেক্ট ইটারেট করতে পারবে না। এখানে যদি একটা স্ট্রিং থাকতো, ধরো এইখানে জাস্ট আমি এখানে একটা নাম দিয়ে দিব, সেটা হচ্ছে নামটা হবে কি, ধরো সালমান খান। সালমান খানের নামটা দিলাম। এখন দেখো, এখন সালমান খানের প্রত্যেকটা অক্ষরকে ভার্টিক্যালি সালমান খান, এই যে একেবারে ভার্টিক্যালি কি করছে, আউটপুট দিছে। বাট এইটাকেও সোজা করার একটা ওয়ে আছে, সেটা হলো এটা, দেখো সালমান খান। তো যাই হোক, এটা এখন আমি আর দেখালাম না। তো এখন তো বুঝলা যে কিভাবে আমরা ইটারেট করতে পারবো নেস্টেড লিস্টকে। আমি আর দেখাবো না। লুপিং এর যে বিষয়টা আছে, অনেক কথা বলছি জাস্ট লুপিং নিয়ে। তারপরে চলে যাই আমরা যে কিভাবে অ্যাড করতে পারবো বা রিমুভ করতে পারবো সেটাতে। তো তারপরে আমরা চলে যাই যে অ্যাপেন্ড, বা যেটাকে বলে অ্যাড, অর্থাৎ কিভাবে আমরা ইনক্লুড করতে পারবো। আর ইনক্লুড করার ওয়ে কয়টা আমরা জানি, দুইটা মেইনলি, অর্থাৎ অ্যাপেন্ড এবং ইনসার্ট। বাট এক্সটেন্ড মেথডও আছে, যেটার মাধ্যমে যে দুইটা লিস্ট একসাথে মার্জ করা যায়। তো মাল্টিপল আইটেম যখন অ্যাড করতে চাবা, তখন তোমার অবশ্যই এই অ্যাপেন্ড অথবা ইনসার্ট হবে না, মাল্টিপল আইটেমের জন্য এক্সটেন্ড মেথডটা ইউজ করা হয়। তো আমরা একটা আইটেম দেখাবো, সেটা হলো অ্যাপেন্ড এন্ড ইনসার্ট। তুমি কিভাবে করবা, তো মাই লিস্ট কে কল করবা, ডট দেওয়ার পর আমার কি করতে হবে, ফাংশনকে কল করতে হবে, অ্যাপেন্ড ফাংশনকে। রকি দেওয়ার পর আমি যদি প্রিন্ট করি মাই লিস্টকে, এখন দেখো আমি যদি রান করি, এট দ্য ভেরি এন্ড এই যে রকি, এটা অ্যাড হয়ে গেছে। এখন বলতে পারো যে ভাই আমরা তো জানি যে অ্যাপেন্ড মেথড সবার শেষে অ্যাড করে। এখন বলতে পারো ভাই, আমি তো এটা স্ট্রিং করছি, কিন্তু আমি চাই নামের মধ্যে থাকতে, মানে নামের শেষে যাইতে, যেন এইটার শেষে না যায়, অর্থাৎ একেবারে শেষে না যায়,
এই যে যে নেস্টেড লিস্ট আছে এইটা শেষে জানা যায়। তো সেটা আমি কিভাবে করব? সেটা করা তো একেবারে ইজি। তুমি এই মাই লিস্টের পরে ওর ইন্ডেক্স নাম্বারকে কল করে দিবা, যে তুমি অ্যাড করো অ্যাপেন্ড মেথডের মাধ্যমে সবার শেষে, বাট এই যে যে নেস্টেড লিস্ট আছে এইটা তো একটা আইটেম, এই আইটেমটার ইন্ডেক্স কত আমরা জানি 6। এখন যদি আমি রান করি, দেখো এই রকি এখানে আর নাই, কই গেল? এই যে রিয়াদ সালমান আবিরের পরে রকিটা অ্যাড হয়ে গেছে। আমার কি আর দেখানো লাগবে? অবশ্যই লাগা উচিত না। এখন আসো আমরা অ্যাপেন্ড মেথডের মাধ্যমে কিভাবে, ইনসার্ট মেথডের মাধ্যমে অ্যাড করতে পারি। তো আমরা এখানে ইনসার্ট লিখে দিব। ইনসার্ট লেখার পর এখন এটা তো আমার হবে না, কারণ আমরা জানি ইনসার্ট যে ফাংশনটা আছে এটার সিনট্যাক্সটা আমাদের মনে থাকা উচিত। প্রথমে ইন্ডেক্স তারপর আইটেম। তো আমরা ইন্ডেক্স হিসাবে এখন চাচ্ছি এটাকে একেবারে শুরুতে। তাহলে আমরা কি করব? জাস্ট 0 দেবো এবং কমা দ্বারা পার্থক্য করব। এন্ড দেন যদি আমি রান করি, দেখো এখন রিয়াদ যে শুরুতে ছিল এটার পরিবর্তে রকি চলে আসছে। ওয়েল, এখন আমরা চাচ্ছি 2 নম্বরে বসাইতে, অর্থাৎ রিয়াদের পরে, তাহলে আমরা 1 নাম্বার দিয়ে দিব। দেখো রিয়াদের পরে চলে গেছে। তো এইভাবে তোমরা নিজে প্র্যাকটিস করবে। এখন আমি জাস্ট সিনট্যাক্সটা দেখাই দিলাম, এন্ড সব মানে সিনট্যাক্সটা আগেই দেখাইছি, বাট নেস্টেড লিস্টের মাধ্যমে কিভাবে করবা সেটা হচ্ছে যে কোন নাম্বার আইটেমে, কোন নাম্বার লিস্টে, নেস্টেড লিস্টের মধ্যে কিন্তু কোন নাম্বার লিস্টে তুমি অ্যাড করতে চাও সেইটাকে মার্ক করবা এই যে ইন্ডেক্স নাম্বার 6 দেয়া। এখন চাচ্ছ যে তুমি এইটার মধ্যে অ্যাড করতে, এইটার মধ্যেই ফলস এর পরে বা এইটার মধ্যে সবার শুরুতে, তাহলে এইটার ইন্ডেক্স আমরা জানি এইটা যেহেতু 6 এটা 7, তাহলে এখানে জাস্ট 7 দিয়ে দিবা। দেন হচ্ছে এখন রান করলে দেখবা এই টুরুর পরে আমার যে রকিটা এটা অ্যাড হয়ে গেছে। দেখো এই যে রক ট্রু দেন রকি এখান থেকে সরে গেছে, এখানে রকি নাই, এখানে রকি চলে গেছে। তো এইটাই ছিল মেনলি আমাদের, যে কিভাবে অ্যাপেন্ড এবং ইনসার্ট মেথডের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে তুমি কোন একটা আইটেম অ্যাড করতে পারো। আমার আর দেখানো উচিত না, রাইট? কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাহলে। তো আমি কি করবো এখন, চলে যাব কিভাবে চেঞ্জ করতে পারি। এখন চেঞ্জ করা আর অ্যাড করা এগুলো তো আমি বলছি, এগুলোকে কখনো কি করবা না, গোলাই ফেলাবা না। চেঞ্জ করা মানে কোনো কিছু আগে ছিল সেটার পরিবর্তে কোনো কিছু করা, আর অ্যাড মানে কোনো কিছু ছিলই না আমি নতুন ইনক্লুড করতেছি। আমরা যেহেতু জানি লিস্ট হচ্ছে মিউটেবল, তাই আমরা চেঞ্জ করতে পারবো। তো মাই লিস্টকে কল করব, এন্ড দেন আমি চাচ্ছি এই রিয়াদকে উঠাইয়া রিয়াদের পরিবর্তে আমি রকি নামটা বসাবো। তো কিভাবে করব সেটা আমরা জানি। আগে আমাকে এই যে নেস্টেড লিস্ট এটাকে মার্ক করতে হবে। তো সেটা কিভাবে করব? সহজ, যেহেতু এটার ইন্ডেক্স 6, নিকেল দেওয়ার পর আমি রকি দিব, অর্থাৎ ওই জায়গায় আমি রকি চাই। আর দেন আমি যদি প্রিন্ট করি, দেখো এই পুরা পুরা লিস্টটাকে সরাইয়া রকি ও নিজে চলে আসছে। অর্থাৎ যেহেতু 6 নাম্বার ইন্ডেক্স মানে অ্যাজ এ হোল লিস্ট, এই যে নেস্টেড লিস্ট যেটা আছে ও পুরা, তাই ওর জায়গাটা পুরাটা নিয়ে নিছে রকি একাই। তো এখন আমার কি করতে হবে, যে আমি যদি চাই যে শুধু রিয়াদকে পরিবর্তন করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখন তো খুব একটা প্যারা হয়ে গেল না, যে এটা কিভাবে করে, আমি এইটাকে কিভাবে মার্ক করব? সেটাকে করার জন্য এটাকে বলা হয় চেইনিং ইন্ডেক্সেস, অর্থাৎ ইন্ডেক্স কে চেইন করা। তো তুমি সেটা কিভাবে করবা? এই যে আরেকটা ইন্ডেক্স দিবা। এখন আমরা জানি রিয়াদ কত নম্বর ইন্ডেক্সে আছে। তুমি যদি বোকা হও তাহলে বলবা যে রিয়াদ আছে 1 2 3 4 5 6 এইভাবে গুইনা বলবা। কিন্তু তুমি যদি চালাক হও তাহলে বলবা রিয়াদ আছে 0 নম্বর ইন্ডেক্সে, কারণ এই লিস্টের কাছে অর বাহাদুরি। আমি কথাটা আবার বলি, এই লিস্টের কাছে অর বাহাদুরি, কিন্তু ও এই লিস্টের কাছে তো পুরাটা একটা আইটেম। ওর আবার ওই বড় লিস্টের কাছে ওর কোনো খানা নাই। ও নিজে হইতে পারে, ধরো এই নেস্টেড লিস্টের কাছে ওর বাহাদুরি আছে, ওর ইন্ডেক্স 0, বাট বড় লিস্টের কাছে ওর ইন্ডেক্সই নাই, কারণ পুরোটার ইন্ডেক্সই 6। তাহলে ওই ছোট লিস্টের কাছে ওর ইন্ডেক্স 0, তো আমার অবশ্যই এখানে 0 দিতে হবে। এন্ড এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স 2। তো 6 নাম্বার ইন্ডেক্সের 1 নাম্বার ইন্ডেক্স, সরি 0 নম্বর ইন্ডেক্স, তো আমরা কিভাবে পড়বো এটা? মাই লিস্টের 6 নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা আছে সেইটার ভিতরে 0 নম্বর ইন্ডেক্সকে চেঞ্জ করবা। তো সেইটার ভিতরে কিভাবে, কোনটা হবে 0 নম্বর ইন্ডেক্স? এই রিয়াদ। আর এখন যদি আমি রান করি, দেখো আমার যে আগের লিস্ট সেটা ফিরে আসছে, কিন্তু রিয়াদের পরিবর্তে রকি চলে আসছে। এখন বলবা ভাই আমি সালমানকে পরিবর্তন করতে চাই, নিঃসন্দেহে জাস্ট 0-র জায়গায় 1, কারণ আমরা জানি সালমানের ইন্ডেক্স 1। দেখো এখন সালমান নাই, রকি। দেন আমি চাই আবির পরিবর্তন করতে, জাস্ট সিম্পলি 2। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান জাস্ট চেঞ্জ দ্য লিস্ট আইটেম। সো এখন আসি আমরা কিভাবে রিমুভ করব। এটা তো দেখাইলাম কিভাবে অ্যাড করবা, আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি যেন ভিডিওটা বড় না হয়। এন্ড তারপরে আসি আমরা কিভাবে কি করব, ডেল এবং পপ মেথডের মাধ্যমে, এবং আরো যে এটা ছিল যেরকম রিমুভ করা, সেটার মাধ্যমে দেখব কিভাবে আইটেম ডিলিট করা যায়। তো সেটা করার জন্য আমরা মাই লিস্টকে কল করব, দেন আমরা রিমুভ ফাংশনকে কল করব। এন্ড এগেইন আমরা কিন্তু এই লিস্টটাকে নিয়ে খেলতেছি, কারণ এটা যেহেতু নেস্টেড লিস্ট, এইগুলো তো কোনো লিস্টের মধ্যে না, এই কারণে এটা নিয়ে বলতেছি না, কারণ এটা বড় লিস্টেরই অংশ।
বাট ওরা হলো বড় লিস্টের অংশ, আবার একই সাথে নেস্টেড লিস্টের অংশ। তো এই জন্য এটা নিয়ে খেলতেছি, এইগুলো নিয়ে বলতেছি। তো রিমুভ করবো আমি 6 নাম্বার ইন্ডেক্স। আর এখন যদি তুমি বলো ভাই আমরা তো জানি যে রিমুভ ফাংশনে ইন্ডেক্স সাপোর্ট করে না, তাহলে আপনি এখানে ইন্ডেক্স দিলেন কেন? কারণ দিছি আমি ভুল করছি তাই দিছি। তো তোমরা আর আবার ভুল করো না। তো যাই হোক, এখন তুমি চাচ্ছ যে রিমুভ করবা এইটাকে, এই পুরো লিস্টটাকে, তখন রিমুভ ফাংশন দিয়ে করলে তোমার খুবই ঝামেলা হবে, কারণ রিমুভ ফাংশনের এই পুরাটাকে তোমার বসাইতে হবে। আমি আবার বলি, রিমুভ ফাংশন দিয়া তোমার এই হুবহু পুরাটা বসাইতে হবে। যদি পুরো আইটেমটাকে তুমি কি করতে চাও, রিমুভ করতে চাও, তো তুমি কি অত কষ্ট করবা? তুমি কি করবা, তখন করবা যে পপ, অর্থাৎ পপ যে ইন্ডেক্স নিবে অর্থাৎ শর্টকাট মারবে তাকে নিব। তো সে কি করবে, পপ মেথডে জাস্ট ইন্ডেক্সটা দিব, এন্ড দেন আমি জাস্ট প্রিন্ট করব যে মাই লিস্ট সেইটা। দেখো আমার পুরা লিস্টে দাও। তা এটাই ছিল আমরা কিভাবে রিমুভ করতে পারি। এন্ড এখন দেখাবো আমি রিমুভ করব আবার পপ মেথডের মাধ্যমেও এইটার ভিতরের কোনো আইটেম, অর্থাৎ পুরো লিস্টটাকে আমি চাই না রিমুভ হয়ে যাক। তো সেটা করার জন্য আমার আগে মাই লিস্টের এখানে বলে দিতে হবে কোন স্পেসিফিক লিস্টের, অর্থাৎ এটার মাধ্যমে বলে দিতেছি 7 নম্বর ইন্ডেক্সের ভিতরে যদি কোনো কিছু থাকে, সেইটার কোন ইন্ডেক্স থাকে সেইটাকে সরাবো। তো কিভাবে সেটা, এইখানে দিব 6 দিয়া, এখানে আমি 6 দিব, এন্ড দেন পপ মেথডকে বলবো এখন এতটুকু দ্বারা, এই যে এতটুকু মাই লিস্ট ব্র্যাকেট 6 মানে বোঝায় এই যে এই লিস্টটাকে আমি ইন্ডিকেট করছি। এন্ড দেন পপ মেথড বলে দেব যে ওই লিস্টের মধ্যে কোন আইটেমটা। তো আমি এখন বলে দিলাম রিয়াদকে সরাইতে, তো আমি জাস্ট 0 দিয়ে দিব, কত 0 দিয়ে দিব। এন্ড দেন যদি আমি রান করি, দেখো সালমানের আগে রিয়াদ গায়েব। এন্ড দেন এইভাবে তুমি কি করতে পারবা, 2 দিতে পারবা, দেন 1 দিতে পারবা, তোমরা দিয়ে দেখো, আমি দিলাম না। এন্ড তারপরে চলে আসি আমরা রিমুভ ফাংশনের মাধ্যমে, যেখানে রিমুভ যদি করি তাহলে তো আর আবার ইন্ডেক্স দিব না। এখন যেহেতু আমি এই পুরাটাকে মার্ক করছি, এখন আমার সহজ হবে কোন একটা স্পেসিফিক আইটেমকে সরাইতে। তাই আমার এখানে নাম দিলেও হবে, যেমন ধরো হুবহুবুটা বসাই দিলাম। এন্ড দেন দেখো এখান থেকে রিয়াদ নাই, সালমান আছে। এন্ড দেন আমি এখানে দিয়ে দিলাম সালমান। দেখো রিয়াদের জায়গায় এখন সালমান নাই, রিয়াদ আর সালমান আছে। তো এইভাবে রিমুভ ফাংশনের মাধ্যমে তুমি করতে পারবা। তো রিমুভ, আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছে আমিও জানি, জাস্ট একটু মানায় নেওয়ার চেষ্টা করো। তো তারপরে আসে আমাদের আর একটা ওয়ে, জাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ ডেল মেথড, রাইট? এন্ড ডেল মেথড খুবই ভয়ঙ্কর আমরা জানি, বাট এটাকেও কি করা যায়, কন্ট্রোল করা যায় কোন একটা ওয়েতে, আমি দেখাইছি কোন একটা আগের ভিডিওতে। তো সেটাকে আমরা কিভাবে করবো এখন, ডেল মেথড মাই লিস্ট আমরা জানি এইভাবে যদি আমি রাখা দিই, যদি আমি প্রিন্ট করি তাহলে আবার কি হবে, সুন্দরভাবে একটা এরর খাবো, কারণ ডেল মেথড ও মেমোরি থেকে আরে সরাই দিছে, অর্থাৎ মাই লিস্ট নামে যে কিছু আছে এটা চিনেই না এখন। দেখো মাই লিস্ট ইজ নট ডিফাইন্ড, এটা আমরা জানি, বাট এটাকে আমরা ইন্ডেক্সের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো যে কত নম্বর ইন্ডেক্সে যাবে। তো এখানে যদি আমি 6 দিই, এই পুরো আইটেমটা চলে যাবে। তাহলে আমি যদি এখানে 6 দিয়ে দেখাই, তারপর একটু ভাঙে ভাঙে আগায় আস্তে আস্তে, দেখো এখন এই পুরো লিস্টটা নাই, অর্থাৎ নামের যে লিস্টটা, স্ট্রিং এর লিস্টটা নাই, গায়েব হয়ে গেছে। তো এখন আসো যে এখানে আমরা জানি চেইনিং অফ ইন্ডেক্স, যেটার মাধ্যমে অর্থাৎ ইন্ডেক্সের যে চেইনটা সেটা যদি ইউজ করি, অর্থাৎ বলে দিছি ডেল করো মাই লিস্টের 6 নম্বর আইটেমের এর ভেতরের যে আইটেম আছে সেটা। এখন যদি আমি ওদের কোন স্পেসিফিক আইটেমের ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে দেখবা ওইটা নাই হয়ে যাবে। তো কত নম্বর আইটেম, আমি চাচ্ছি সালমান, অর্থাৎ 1 নম্বর আইটেম। ওরে বাইরে রাখেন। তো এখন যদি আমি রান করি, দেখো রিয়াদ সালমান শেষ। তো আমি এত কেন ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি, আমি জানি এগুলো সবই আমি শিখাইছি, তো এই কারণে আমার চেষ্টাটা যেন খুব তাড়াতাড়ি আমি সংক্ষেপে সংক্ষেপে করে দিতে পারি। এন্ড তোমরা সবই আমি জানি এগুলোর সাথে পরিচিত আছো, বাট সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লিস্টের ক্ষেত্রে, কিন্তু এই নেস্টেড লিস্টের ক্ষেত্রে যারা পরিচিত না, একেবারে বিগিনার আছো, তাদের জন্য আমার এই চেষ্টাটা বা কষ্টটা। তো তোমরা এই ছিল, অর্থাৎ এই ছিল তুমি কিভাবে একটা লিস্টকে পুরোপুরি ম্যানিপুলেট করতে পারো, ওয়েদার ইট ইজ এ সিঙ্গেল লাইন লিস্ট অর মাল্টি লাইন, যেটা আর এটাকে মাল্টি লাইন লিস্টও বলা যায়, বাট নেস্টেড লিস্ট যেটাকে বলে। এখন কিভাবে ম্যানিপুলেট করা যায়, নেস্টেড লিস্ট হতে পারে অথবা সিঙ্গেল লাইন লিস্ট হতে পারে, এখন তুমি পারবে আশা করি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি একটুও মনে হয় বেনিফিটেড হয়েছে, অবশ্যই একটা লাইক করবা, আর অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার ফিলটা কি এই ক্লাসটা কইরা, অথবা এই যে কোর্সটা আছে যারা কন্টিনিউ করছো শুরু থেকে, তাদেরকে তো অনেক ধন্যবাদ। কারণ এখন পর্যন্ত তো কিছুই না, আমরা যখন ফাংশনে যাব তখন হবে আসল মজা এবং আন্ডারস্ট্যান্ডিং এর কত দূর কে পারে। তোমরা জাস্ট ভালো ভালো মতো তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবা, অনেক অনেক বেশি প্র্যাকটিস করবা। এন্ড এর মাধ্যমে কি হবে, সিনট্যাক্সে তোমাদের সাথে পরিচিত হয়ে যাবা। যেরকম ধরো এই যে চেইনিং অফ লিস্ট এখন অনেকটা উইয়ার্ড লাগতে পারে, যারা নতুন আসো এই জিনিসটা অনেক উইয়ার্ড লাগতে পারে, বাট তোমরা যদি একটু ফানি ওয়েতে পড়ো, যেরকম আমি বলে দিছিলাম যে মাই লিস্টের 6 নম্বর আইটেমের ভেতরে যদি কোনো কিছু থাকে, সেটা দ্বারা এটা বোঝায়, অর্থাৎ এই যে লাস্টের ইন্ডেক্সটা, এইটা দ্বারা বোঝায় 6 নম্বর ইন্ডেক্সের ভিতরে কোনো কিছু। বুঝতে পারলা, এটাকে বলা হয় চেইন অফ লিস্ট ইন্ডেক্সেস।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।